नमस्कार शुभ सन्ध्या। आज के शनिवार 1 जून 2024 बागचक्रे नतून पथ चला विवेकानंद घरे घरेर आज के 160तम 160th साप्ताहिक धाराबाहिक बक्तृतामालाय आपनादेर सकलके सादर अभ्यर्थना और आमंत्रण जानिए आज के आमादेर अनुष्ठान शुरू करछि। आज के अनुष्ठानेर विषय एवं बक्ता दुजोनेई अपरिवर्तित। अनुष्ठानेर बक्ता श्री तरुण गोस्वामी जार परिचय निष्प्रयोजन एवं विषय स्वामी विवेकानंदेर पत्रावली जेटा एखोनो चले आसছে। और प्रथा अनुयायी आमादेर प्रार्थना संगीत जेटा आमादेरই परिचालक मंडलीर सिनियर मोस्ट सदस्य श्री रमेश चंद्र बंदोपाध्याय गेয়েছেন সেইটাই শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকুন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি। অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। नमस्कार। आज के जो चिठी पढ़ी से निউইয়র্ক থেকে लेखा 24 एप्रिल 1895 स्टार्डी के लेखा इटी स्टार्डी स्वामीजीर बंधु इंग्रेजीते चिठिटी लेखा হয়েছিল তার বাংলা অনুবাদটি আমরা পড়ছি। যে রহস্যময় চিন্তারাশি সম্প্রতি পাশ্চাত্য জগতে অকস্মাৎ আবির্ভূত হয়েছে তাহার মূলেও যদি কিছু সত্য থাকে তথাপি আমি সম্যক অবগত আছি ইহাদের অধিকাংশই বাজে ও কাণ্ডজ্ঞানহীন মতলবে পরিপূর্ণ। আর এর জন্যই ভারতে কিংবা অন্য কোনো ধর্মের এই দিকটার সঙ্গে আমি কোনো
সম্বন্ধ রাখি নাই এবং রহস্যবাদী সম্প্রদায়গুলিও আমার প্রতি বিশেষ অনুকূল নহে। এই যে বলছেন না স্বামীজি, এইটা খুব দরকার। জানেন তো, স্বামীজির জীবনে দেখেছিলেন যে মিস্টিক্যাল রিলিজিয়ন এইটা পাশ্চাত্যে একটা সাংঘাতিক রাজত্ব করে চলেছে। মিস্টিক্যাল রিলিজিয়ন, ধর্ম বলতেই ওরা মিস্টিসিজমকে বোঝাতো, এখনও সবসময় বোঝায় না। এবং যদি দেখা যায় যে ধর্মযাজকদের সঙ্গে কথা হচ্ছে, তারাও কিছুক্ষণ পরে সেই মিস্টিসিজম এবং কিভাবে তারা মিরাকল করেছিল সেই মিরাকলের গল্প বলতে শুরু করে দেয়। স্বামীজি সেটাকে একেবারেই পছন্দ করতেন না, এবং পছন্দ না করার জন্য তিনি বলছেন যে এইগুলো ধর্ম নয়। প্রাচ্য কিংবা পাশ্চাত্যে সর্বত্র একমাত্র অদ্বৈত দর্শনই যে মানব জাতিকে ভূত পুজো এবং ওই জাতীয় কুসংস্কার থেকে মুক্ত করতে পারে, এবং কেবল উহাই যে মানবকে তার স্বস্বভাবে প্রতিষ্ঠিত করিয়া শক্তিমান করিয়া তুলিতে সমর্থ, সে বিষয়ে আমি আপনার সহিত সম্পূর্ণ একমত। স্বামীজির কথা হচ্ছে যে অদ্বৈত দর্শনই একমাত্র মানুষের মনকে তুলে ধরতে পারে। দেখবেন আমাদের তো সব কিছুই সিজনাল। একটা সময় ছিল কলকাতায় প্রচুর মানুষের ভড় হতো, এবং শুধু কলকাতায় নয়, সারা বাংলাদেশ জুড়ে এই শীতলা মন্দিরের সামনে ভড় হচ্ছে, অন্যান্য মন্দিরের সামনে ভড় হচ্ছে, এবং সে ভড়ের হুজুগে মানুষ একেবারে পাগল হয়ে যেত। আমি খুব একজন সন্ন্যাসীর সঙ্গে ঝগড়া করেছিলাম। মালদাতে একটা প্রাচীন মন্দির আছে, সেই মন্দিরে বিশেষ বিশেষ দিনে নাকি 1000টি পাঁঠা বলি হয়, এবং এমনিতেও সে পাঁঠা বলি দেখতে মানুষ যায়। আমার পাঁঠা বলিতে কোনো আপত্তি নেই, আমার আপত্তি হচ্ছে ওই যে পাঁঠাটিকে চান করে নিয়ে আসা হলো, সে ভয়ে থরথর করে কাঁপছে। আমাদের তো ভেতরের যে অশুভ সেটিকে আমরা বলি দিই, ওটা হচ্ছে রূপক। সেইটি যদি আড়ালে করা হতো আমার মনে অনেক ভালো হয়, কিন্তু এই জনসমক্ষে করা, সেই হাঁড়ি কাটে পাঁঠাকে দেওয়া হলো, পাঁঠার মাথা সঙ্গে সঙ্গে ছিন্ন হয়ে গেল। আমি তখন সেই স্বামীজিকে বলছি, আমাকে নিয়ে এলেন কেন? আমাকে না আনলে কোনো ক্ষতি হতো না। আমার পাঁঠার মাংস খেতে আপত্তি নেই, কিন্তু দেখতে আপত্তি আছে। তো আমরা এই হুজুগের মধ্যে সব সময় থাকি। দেখবেন যে থান বলে একটা কথা আছে, গ্রামের দিকে এখনও খুব পরিচিত। গ্রামের দিকে কিছু অসুখ হলেই এখনও ঝাড়ফুঁক চলছে, এবং মাঝে মাঝে এই খবরে দেখবেন যে সাপে কাটলো, হাসপাতালে নিয়ে গেল না, ওঝার কাছে নিয়ে গেল, ওঝা সারাতে পারল না, সেই রোগীটি মারা গেল। এ তো খুব আকচার হয়। গ্রামের দিকে প্রচুর লোক আছে দেখবেন, তার সঙ্গে যে কথা বলেন হাতটা বেঁকে রয়েছে, যদি জিজ্ঞেস করেন যে কী হলো, ওরে আল দিয়ে যাচ্ছিলাম, একটা গরু গুতালো, তারপর পড়ে গেলাম, তবে ওঝার কাছে নিয়ে গেল, ওঝা কি শিকড় বাকড় বেঁধে দিল, আর হাতটা ঠিক হলো না, হাতের আর জোরও পেলাম না, মাঝখান থেকে আমি নিজে অপটু হয়ে পড়লাম। স্বামীজি এগুলোকে একেবারে বিশ্বাস করতেন না, এবং বলছেন যে অদ্বৈতবাদী একমাত্র মানুষের ভেতরটা জাগিয়ে দিতে পারে। পাশ্চাত্য দেশের ন্যায় বা তদপেক্ষা অধিকতর ভারতের নিজেরই অদ্বৈতবাদের প্রয়োজন আছে, অথচ কাজটি অত্যন্ত দুরূহ। কারণ প্রথমত আমাদিগকে সকলের মনে রুচি সৃষ্টি করিতে হইবে, তারপর চাই শিক্ষা, সর্বশেষে সমগ্র সৌধটি নির্মাণ করিবার জন্য অগ্রসর হইতে হইবে। এই স্টাডিকেই স্বামীজি একটি চিঠি লিখেছিলেন যে আমার কাজ হচ্ছে অদ্বৈত বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এইভাবে পরিবেশিত করতে চাই যাতে একটি শিশু হজম করতে পারে। এই যে অদ্বৈতবাদের কথা তিনি বলছেন, এই অদ্বৈতবাদ কিন্তু MA ক্লাসে বা BA ক্লাসে শুধু দর্শনের ছাত্রছাত্রীদের পড়াবার অদ্বৈতবাদ নয়, সাধারণ মানুষকে বোঝানোর জন্য। স্বামীজি বলছেন কাজটা খুব দুরূহ, এবং ভারতের অদ্বৈতবাদের প্রয়োজন রয়েছে, কারণ অদ্বৈতবাদ মানুষের অন্তর্নিহিত ক্ষমতায় বিশ্বাস করে। আমাদেরকে সকলের মনে রুচি সৃষ্টি করিতে হইবে, তারপর চাই শিক্ষা, সর্বশেষ সমগ্র সৌধটি নির্মাণ করিবার জন্য অগ্রসর হইতে হইবে। এই যে মানুষের রুচি পাল্টাতে হবে। ব্রাহ্মণ পরিবারে তো সবাই অনেকেই পইতে পড়েন, তাদের জিজ্ঞেস করবেন তো গায়ত্রী মন্ত্রের মানেটা কি, কেউ বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ চর্চা করেন না বলে। বহুকাল আগে পইতে হয়েছে, এবং সে গলায় একটা পইতে পরিয়ে দেওয়া হয়েছে। কেন পইতে পড়লাম, আমার গায়ত্রীর অর্থটি কি, আমি কেন ব্রাহ্মণ, এটা জানলাম না। এর জন্য রুচি তৈরি করতে হয়। বৈষ্ণবরা বলে না, নামে রুচি জীবে দেওয়া বৈষ্ণব পূজন। নাম মানে হরির কথার নামটা তৈরি করতে হবে, সেটাকে রুচি বলে। আমাদের ইংরেজিতে বলে অ্যাটিটিউড গ্রো করা।
আমরা তো বলি যে কারুর যদি খেলার দিকে অ্যাটিটিউড থাকে, তাকে সকালে উঠতে হবে, তাকে ফিজিক্যাল কালচার করতে হবে, তাকে মাঠে যেতে হবে, সে ফুটবলই খেলুক বা ক্রিকেট খেলুক বা ভলিবল খেলুক বা যে কোনো খোখোই খেলুক বা কবাডি খেলুক, তাকে তার মধ্যে থাকতে হবে, তার রুচিটাকে তৈরি করতে হবে। স্বামীজিও তাই বলছেন যে অদ্বৈত বোঝার একটা রুচি তৈরি করতে হবে। আমাকে একজন বলেছিলেন কিছুদিন আগে যে বিদেশে আজকাল নতুন দুটি জিনিস শুরু হয়েছে। যখনই ওরা কোনো রিট্রিটে যান, সকালবেলায় আধ ঘন্টা ধরে হলেও একটা মেডিটেশন ক্লাস হয়, ধ্যানের ক্লাস, এবং বিকেলে কীর্তন হয়। এই যে কালেকটিভ সিঙ্গিং, এর একটা ইম্প্যাক্ট মনের মধ্যে আছে। এই পুরোটাই কিন্তু রুচি তৈরির ব্যাপার। এবং যে সকালে মেডিটেশন ক্লাস হচ্ছে, স্বামীজিকে বলা হচ্ছে যে তিনিই প্রথম যোগ বিদেশে প্রচার করেছিলেন। অনেক পরে যান স্বামী পরমহংস যোগানন্দ, তিনিও অবশ্যই যোগের প্রচার ঘটিয়েছিলেন, তারপর মহর্ষি মহেশ যোগী প্রচার ঘটান। কিন্তু এই যে স্বামীজি শুরু করেছিলেন মেডিটেশন করা, আমার ভেতরে যে অনন্ত শক্তি আছে সেটা আমি বুঝবো কী করে? বোঝার একমাত্র উপায় হচ্ছে যে মনটাকে সংযত করা, মনটাকে নিয়ন্ত্রিত করা এবং নিজের মনের মধ্যে ডুব দেওয়া। কারণ যখনই আমি বাইরে ডুব দেব, আমি সঙ্গে সঙ্গে তুলনা শুরু করব যে আমার পাশের মানুষটি এরকম, সে এত টাকা উপার্জন করে, আমার বিদ্যে বুদ্ধি বেশি থাকা সত্ত্বেও আমি কম টাকা উপার্জন করি। এই যে তুলনা মানুষ করে, সেই তুলনা করতে করতে মানুষ মানসিকভাবে হতাশ হয়ে পড়ে, এবং যেই তার মানসিক হতাশা এসে যায়, সে আর কখনো নিজের ভেতরের বৈশিষ্ট্যগুলো দেখে না। যেহেতু আমাদের বাবা মা, শিক্ষক শিক্ষিকাদেরও শিক্ষা দীক্ষা প্রায় নেই, তাই জন্য দেখবেন কোনো বাচ্চাকে তার ত্রুটির সঙ্গে পাশের বাচ্চার গুণের তুলনা করে। এটা একটা বিরাট বড় দুর্ভাগ্য, কারণ ওই যে তাদেরও শিক্ষা নেই, তাদেরও রুচি নেই। একটি বাচ্চা হয়তো চমৎকার অঙ্ক করতে পারে, কিন্তু আরেকটি বাচ্চা অঙ্ক পারে না, ভূগোলে খুব ভালো। যে অঙ্ক পারে না তার সঙ্গে তুলনা করা হয় যে এই বাচ্চারই চমৎকার, দেখ তুই অঙ্কে পেলি 15 আর এই ছেলেটা অঙ্কে পেল 90। কিন্তু আমরা ভুলে যাই যে অঙ্কে খুব ভালো সে ভূগোলে খুব খারাপ, সে ইতিহাসে খুব খারাপ, আর যে অঙ্ক অতটা ভালো নয় সে ইতিহাস এবং ভূগোলে খুব ভালো। স্বামী সুপর্ণানন্দ যেমন একটি গল্প বলেছিলেন, আমার গল্পটিকে একেবারে মনের মধ্যে বিধে রয়েছে। বলেছিলেন যে একটি ছেলে সে পরীক্ষার খাতা এনে মাকে দেখা গেল সে অঙ্কে 66 পেয়েছে। মা একটা চড় মারলেন। ছেলেটা বলল, তুমি আমাকে মারলে কেন? বলে, তুমি অঙ্কে 66 পেয়েছিস? বলে, আমি তো ক্রিকেটে 90 করেছি রান। বলে, ও সময় আমি শুনতে চাই না, তোকে অঙ্কে ভালো করতে হবে। তো পরের কয়েক মাস পরে আবার সে দেখালো মাকে খাতা দেখাতেই মা চড় মারলেন। বলে, চড় মারলে কেন? বলে, তুই অঙ্কে 90 পেয়েছিস, কিন্তু ক্রিকেটে 9 রান করেছিস কেন? অতএব এই যে আমরা সবসময় নিজেদেরকে তুলনা করতে চাই যে দেখ তুই 9 করেছিস, পাশে একটা ছেলে 90 করেছে। আমি একটি ক্রিকেট কোচিং ক্যাম্পে গিয়েছিলাম, আমার বন্ধু সেখানে ক্রিকেট শেখান দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে। সেখানে একটি বাচ্চাদের সেদিন ক্লাসের মধ্যে বল ক্যাচ করতে শেখানো হচ্ছে। শূন্যে ছুড়ে দিচ্ছেন মাস্টারমশাই, সেই ক্যাচ করতে হবে, এবং অনেকেই সেই ক্যাচ মিস করছে। দেখা যায় বড় বড় খেলাতেও যারা অত্যন্ত অভিজ্ঞ ক্রীড়াবিদ, তারাও এরকম উঁচু ক্যাচ মিস করেন, কারণ সূর্যের আলো চলে আসে এবং ক্যাচটা মিস করা হয়। তো একটি ছেলে সে বারবার ক্যাচ মিস করছে, মাস্টারমশাই বল দিয়ে ক্রিকেট ব্যাট দিয়ে বলটাকে উঁচু করে মারছেন, এবং যখন সে আসছে সেটা মিস করছে। তার মা কোচিংয়ের পর থেকে বললেন যে আমার ছেলে মিস করছে কেন? বললেন, দেখুন আজকে তো প্রথম দিন আমরা শুরু করেছি, অনেকের শুরুতে একটু কষ্ট হয়, কিন্তু তারপর এই ক্যাচ ধরা তার অভ্যস্ত হয়ে যাবে। সেই মাটি তখন বলছেন আমার ওই বন্ধুকে, যিনি কোচ, বললেন, দেখুন মিস করলে চলবে না, আমি চাই আমার ছেলেটা সচিন হোক। সচিন হোক মানে কি? সচিন কি খেলা খেলেছেন সেদিকে কোনো নজর নেই। নজর হচ্ছে সচিনের ফেরারি গাড়ি চড়েন, নজর হচ্ছে সচিন একটা মার্সিডিজ চড়েন। সচিন যে কি অসীম কষ্ট করে ছোট বয়স থেকে পাবলিক বাসে করে ক্রিকেট মাঠে গেছে, একেবারে রোদে পুড়ে জলে ভিজে প্র্যাকটিস করেছে, সেই প্র্যাকটিস করে একেবারে দক্ষতার শীর্ষে পৌঁছেছে। আমরা সেই শীর্ষে পৌঁছাতে চাই, কিন্তু দক্ষতা অর্জন করার দিকে আমাদের কোনো নজর নেই, কারণ আমাদের সেদিকে রুচি নেই বলে, আমাদের রুচি তৈরি হয় না বলে। তাই স্বামীজি বলছেন, রুচি না পাল্টালে মন পাল্টানো যায় না, এবং মন না পাল্টালে সমগ্র সৌধটি
প্রথমে রুচি সৃষ্টি করিতে হইবে, তারপর চাই শিক্ষা, সর্বশেষে সমগ্র সৌধটি নির্মাণ করিবার জন্য অগ্রসর হইতে হইবে। আমি যেহেতু পাদ্রীদের কাছে পড়েছিলাম, তাদের একটা শেখানোর অদ্ভুত গুণ ছিল। তারা সমাজের ইউনিটি একটা অদ্ভুতভাবে শেখাতেন। আমি যে স্কুলে পড়তাম সেন্ট ট্রয়েস, তার সঙ্গে বিরাট মাঠ ছিল। সেই মাঠের দিকে যদি তাকান দেখবেন নানা রকম গাছগাছালি রয়েছে। তাঁরা সেই গাছগাছালি দেখিয়ে বলতেন যে দেখো গাছের মধ্যে কি অদ্ভুত একটা সিমেট্রি রয়েছে, তাই জগতের মধ্যে একটা সিমেট্রি আছে বলেই জগৎটা চলছে। আমাদের বন্ধু রামকৃষ্ণ মিশনের মহান মহারাজ, যিনি TIFR পড়ান, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে, তারা তো জিওমেট্রির ওপর কাজ, তিনি বলেন যে এই সব কিছুর মধ্যে একটা সিমেট্রি আছে, সিমেট্রি ছাড়া কোনো কিছু হয় না। মানুষ যখন বসে তখনও তার চেহারাটা একটা ট্রায়াঙ্গেলের শেপ নেয়। যখন সে ধ্যান করতে বসছে, মাথা এবং দুটো হাঁটু একদম একটা ট্রায়াঙ্গেলের শেপ নিয়ে নেয়। ফলে মানুষ নিজের অজান্তেই সে সিমেট্রিকেই অনুসরণ করে যায়। এটি বুঝতে গেলে প্রকৃতির দিকে তাকাতে হয়। প্রকৃতির দিকে দেখবেন যে সব সময় তার মধ্যে একটা ছন্দ রয়েছে। এই যে আমরা গান করি না, এই গানে যদি ছন্দ না থাকতো, যদি প্রকৃতির মধ্যে ছন্দ না থাকতো, তাহলে গান কোনো দিন করা সম্ভব ছিল না। এই যে সারেগামা পাধানি, এই দিয়েই তো পুরো স্বর জগৎটাকে ইন্টারপ্রেট করা হয়েছে যে সপ্তসুর কী করে হয় হচ্ছে একটা সিমেট্রি আছে বলে, এবং সেই সিমেট্রিটা প্রকৃতির মধ্যে বাজে। পল্লবিনী গো সঞ্চারিণী মনোনদী আর পারিণী, দ্বিজন মুখোপাধ্যায়ের বিখ্যাত গান আছে। যখন এই গানটা রেকর্ড করেছিলেন সলিলদা, তখন সেখানে ক্লিক তৈরি হয়নি। এখন তো ক্লিকে রেকর্ড করা যায়, ক্লিক বাজতে থাকে ভেতরে, তখন ক্লিক নেই। তিনি দ্বিজেন মুখোপাধ্যায়কে, দ্বিজেনদা আমাকে বলেছেন ঘটনাটি, তিনি দ্বিজেন মুখোপাধ্যায়কে আগের দিন টেবিল টেনিস খেলা শেখাচ্ছিলেন। সে কটকট কটকট কানে শব্দ গেলে তুই গানের যে স্ক্যানিংটা করবি সেটা আরও ভালো করে বুঝতে পারবি। ক্লিকে তো এই স্ক্যানিংটা তৈরি করে দেয়, তো দ্বিজেনদাকে তিনি সেইটি করিয়েছিলেন। এই বিশ্ব চরাচরের মধ্যে এই স্ক্যানিং রয়েছে। আমার মনে আছে ঋষিকেশে একজন সাধু আমাদের দেখিয়েছিলেন যারা ঝর্ণা, ঝরঝর করে ঝর্ণা পড়ছে। 99% মানুষ ঝর্ণার মধ্যে কোনো ওই দেখছেন যে চমৎকার পাহাড়ের উচ্চ থেকে একবারে জলরাশি নেমে আসছে, কিন্তু তিনি বলছেন দেখো ঝর্ণার কি সুন্দর রিদম আছে। ঝর্ণা কিন্তু কখনো একভাবে বয়ে আসে না, মাঝে মাঝে বইতে বইতে তার গতি পরিবর্তন হয়, শব্দ পরিবর্তন হয়, এবং যখন সে ঝরঝর করে পড়াতে একটু তার গতিটা কমায়, তখন চারদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। এখন এই যে চিনতে হবে প্রকৃতিকে, এই শিক্ষা তো লোকের নেই। এই শিক্ষায় লোকে কিছুতেই অভ্যস্ত নয়, কারণ তাদের রুচিও নেই, শিক্ষাও নেই। দেখবেন প্রচুর লোকে বেড়াতে যায় মেট্রোপলিটন শহরে। মেট্রোপলিটন শহরে তো দেখার কিছু নেই, বড় বড় কনস্ট্রাকশন ছাড়া। দেখতে হলে গ্রামের দিকে যেতে হয়, যে কোনো পৃথিবীতেই। রবীন্দ্রনাথ ভিক্টোরিয়া ওকাম্পের কাছে গিয়েছিলেন কারণ তার মনে হয়েছিল আর্জেন্টিনায় তার যে গ্রাম, সেই গ্রামের সঙ্গে বীরভূমের মিল আছে। যারা সাহিত্য চর্চা করেন, আমার অনেকের সঙ্গে পরিচয় ছিল, বিশেষ করে সুনীলদা আমাকে বারবার বলতেন যে তুই যদি গ্রামের ওখানে গিয়ে না বসিস, যদি দুপুরটা কেমন না দেখিস, দুপুরের নিস্তব্ধতাটা না দেখিস, তাহলে কিছুতেই তোর পক্ষে লেখা সম্ভব হবে না। দেখব ছোটোবেলায় রবীন্দ্রনাথ রয়েছেন পেনেটির বাগান বাড়িতে, এবং তিনি তাকিয়ে রয়েছেন বিশ্ব চরাচরের দিকে, এবং তার মনে হচ্ছে যে বিশ্ব চরাচর তার সবুজ কাঁথাটি মেলে দিয়ে মৃদুগুঞ্জনে মনের কথাটি ব্যক্ত করিতেছে। ফলে এই যে প্রকৃতির ভাষা শোনা, সেই সিমেট্রি, সেইটা কান তৈরি করতে হয়। দেখবেন যারা ক্লাসিক্যাল গান করেন তারা গুরুর নাম শুনলে কানে হাত দেন। কেন কানে হাত দেন? কারণ গুরু কানটা তৈরি করে দেন বলে। তাই কানে হাত দিয়ে তার প্রতি সম্মান জানানো হয়, কারণ কান থেকেই তো জিনিসটা মনে পৌঁছয়, হৃদয়ে যে পৌঁছয়, কান থেকে সেটা পৌঁছয়, সেটা গুরু তৈরি করে দেন। তাই স্বামীজি বলছে যে অদ্বৈত বেদান্ত যে প্রচার করতে হবে, সেই বেদান্তটি প্রচার করার জন্যে আগে তার রুচি তৈরি করতে হবে এবং শিক্ষাইতে হবে। কিন্তু দেখা যায় কি, ব্যক্তিগত জীবনে আমরা দেখি যারা বেদান্ত প্রচার করেন তারা মনে করেন যে কিছু নীরস শ্লোক বললেই বেদান্তের ব্যাখ্যা করা হলো। জীবনের সঙ্গে বেদান্তকে মেলাতে তারা চান না। স্বামীজি একটি চিঠি লিখেছিলেন আলাসিঙ্গা পেরুমলকে, এবং শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন আচার্য শঙ্কর মহাপণ্ডিত ছিলেন, কিন্তু তার মনের
প্রসারতায় ঘাটতি ছিল এবং ব্রাহ্মণের অহংকার ছিল। কেন বলতে পেরেছিলেন স্বামীজি? কারণ আচার্য শঙ্কর তার বেদান্তের ব্যাখ্যাটিকে শুধু বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করেছেন, হৃদয় দিয়ে নয়। আমি কয়েকদিন আগে শুনছিলাম স্বামী সর্বপ্রিয়ানন্দজির একটি বক্তৃতা। তিনি অরিন্দম চক্রবর্তী আমার মাস্টার সম্বন্ধে বলেছিলেন যে স্যার বলেছেন মহারাজকে নিউ ইয়র্কে যে দেখুন, আমি যখনই কোনো জিনিস দেখি আমি 5টা প্রদীপের মতো সেটাকে দেখার চেষ্টা করি। আমি প্রথম দেখি ব্রহ্মসূত্র, তারপর দেখি উপনিষদ, তারপর দেখি গীতা, তারপর দেখি অভিনব গুপ্তের শাস্ত্র এবং শেষে রামকৃষ্ণ কথামৃত। এই 5টা মিলিয়ে আমি বোঝবার চেষ্টা করি যে এই প্রশ্নটা যে আমার কাছে এলো এর উত্তর কী হবে। কথামৃত সম্বন্ধে নানা মানুষ নানা কথা বলেছেন এবং স্বামীজি যে মাস্টারমশাইকে তার কৃতিত্ব দিয়েছেন কথামৃত রচনা করার জন্যে, কারণ দেখেছিলেন যে সমস্ত শাস্ত্রটি ওখানে জমাট বেঁধে রয়েছে। স্বামীজি তাই মাস্টারমশাইকে বলেছিলেন, সক্রেটিক ডায়ালগস আর প্লেটো অল ওভার বাট ইউ আর এন্টায়ারলি হিডেন। সক্রেটিসের যে প্লেটোর যে সক্রেটিসের যে ডায়ালগ রয়েছে সেটি পুরোটাই প্লেটোর রচনা করা, সেখানে সক্রেটিসের কিছু নেই। কিন্তু এইখানে মাস্টারমশাই নিজেকে সম্পূর্ণ আড়াল করে কখনো মুনি, কখনো মাস্টার, কখনো ভক্ত, কখনো জনৈক ভক্ত এই বলে আর শ্রীরামকৃষ্ণকেই তুলে ধরেছেন, নিজেকে মেলে ধরেননি এবং সেইটি একটি রুচি তৈরি করতে হয়। স্বামী লোকেশ্বরানন্দজি বলতেন যে কেউ যদি 12 বছর কথামৃত রোজ পড়ে তার ভেতরে এমন পরিবর্তন হয় যে সে ব্রহ্মদর্শন করতে পারে। ব্রহ্মদর্শন করা মানে ভেতরের আলোটাকে জ্বালিয়ে দেওয়া, তার মনটা সূক্ষ্ম হতে হতে এমন জায়গায় পৌঁছায় যে সকলের মধ্যেই সেই শক্তিকে সে আবিষ্কার করতে পারে যদি কেউ 12 বছর কথামৃত রোজ পড়ে। তাই যে কোনো জিনিস পড়তে গেলে যে শিক্ষাটা দরকার, স্বামীজির মতে সেই শিক্ষাটা মনের সঙ্গে যুক্ত করে পড়তে হয়। আমাদের যারা কলেজে বেদান্ত খুব ভালো ছাত্রছাত্রী ছিলেন, যারা এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেদান্ত পড়ান, যখন তারা বেদান্ত বলেন তখন কেউ তাদের দিকে তাকায় না। ছেলেমেয়েরা নোট নেয়, ওটা পরীক্ষার হলে বমি করে ভালো নম্বর পাবে, নেট ক্লিয়ার করবে, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে চাকরি পাবে। এটা তো বেদান্তের কাজ নয়। বেদান্তের কাজ হচ্ছে যে আমাদের ভেতরে যে অজ্ঞানতা রয়েছে, আমাদের ভেতরে যে আমিত্ব রয়েছে, আমাদের ভেতরে যে ভেদবুদ্ধি রয়েছে, সেই ভেদবুদ্ধিটি সরিয়ে দিয়ে আমাকে একটা আলোর নিচে প্রতিষ্ঠা করা। এবং স্বামীজি সেটি বিশ্বাস করতেন যে একমাত্র বেদান্ত দিয়েই সম্ভব। শ্রীরামকৃষ্ণ একটি প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নটি হচ্ছে যে আমি যখন নির্বিকল্প সমাধিতে 21 দিন থাকি তখন তো মনের একটি উচ্চতর অবস্থা, মন আনন্দে ডুবে গেছে। তারপরে যখন পৃথিবীতে নেমে আসি তখন চতুর্দিকে মানুষের দুঃখ, কান্না, যন্ত্রণা দেখি। তা আমি কি মানুষের কাছে যাব না? যারা হৃদয় বর্জিত বেদান্ত চর্চা করেন তারা বলবেন যাবে না, তার কারণ জগৎটা মায়ার। আর ঠাকুর বলছেন তা কি হয় নাকি? মানুষের যন্ত্রণা আমি সেদিকে যাব না। অরিন্দম চক্রবর্তী তিনি এটিকে প্রেম বেদান্ত বলছেন বা ইন্টিগ্রেটেড বেদান্ত বলছেন, স্বামী মেধানন্দজি এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি, যে আমি যে বেদান্ত পড়ব তার হিউম্যান অ্যাপ্রোচ করতে হবে। আমি মানুষের থেকে মুখ ফিরিয়ে নিলাম, বললাম দেখো জগৎ মায়া প্রপঞ্চময়, আমি তো এই জগতের দিকে তাকাবো না। স্বামীজি একটা ট্রেনিং আমাদের দিয়েছিলেন তার ভাববার কথা গ্রন্থে। তিনি লিখছেন যে ভোলাপুরি ভারী বেদান্তি। যখন চতুর্দিকে মৃতদেহের পাহাড় জমে তিনি বলেন দেখো ওরা ভাগ্যে এরকম হয়েছে। যখন দুর্বলকে সবল অত্যাচার করে তিনি বলেন আমার তো কিছু করার নেই, এমনই হওয়ার ছিল। কিন্তু সেই ভোলাপুরি বেদম রেগে যান যদি তার প্রণামীতে টান পড়ে। এবং তখন তিনি বলেন যে পৃথিবীতে এই গ্রামটা কেন এখনও টিকে আছে, এর ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল। স্বামীজি রসিকতা করে লিখেছেন যদি বেদান্তকে হৃদয় শূন্যভাবে পড়া যায় তাহলে এটি একটি বড় সমস্যা তৈরি হয়। আমাদের কলেজে একজন মাস্টারমশাই ছিলেন, তিনি অত্যন্ত বেদান্তের দামি মাস্টারমশাই ছিলেন। বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা করতেন, তিনি ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারেও পড়াতেন। কিন্তু আমি কেন পড়ি না এই নিয়ে তার বিরাট প্রশ্ন ছিল। তিনি কোনো দিন তার থেকে বেরোতে পারলেন না এবং কলেজের স্টাফরুমে গিয়ে বারবার আমাকে বলতেন তুমি ব্রাহ্মণের ছেলে, পইতে তোমার পড়া উচিত। মানে বেরোতে পারেননি ওর থেকে। অনেকেই পারেন না। আমি একজন সাধুকে জানি তিনি খুব পণ্ডিত, কিন্তু তার মনে হয়েছে আমি যেহেতু মাছ খাই আমার পক্ষে ধর্ম আলোচনা করাটা যোগ্যতা নেই। বলছেন কি স্বামীজি হলে তো আপনাকে সমুদ্রের তলে চুবিয়ে মারতেন,
কারণ শিষ্যকে স্বামীজি বলছেন, বাবা খুব মাংস খাবি তোরা, ওপারের লোক, ভালো করে কচ্ছপ খাবি, মাছ খাবি, যা পাপ হবে আমার। আমরা ছোটোখাটো জিনিসে আটকে থাকি, আমরা তার বাইরে বেরিয়ে বৃহত্তরভাবে নিজেদের ভাবতে পারি না, কারণ সেই ট্রেনিংটা আমাদের নেই। গিরিশচন্দ্র ঘোষের একটি অসাধারণ কথা অমৃতলাল বোস লিখেছেন। রাত্রিবেলায় গিরিশ অনেকজনকে নিয়ে দক্ষিণেশ্বরে গেছেন, চিৎকার করে বাইরের দরজা খুলিয়েছেন এবং ঠাকুরের ঘরে লাথি মেরে দরজা খুলেছেন। ঠাকুর যখন গিরিশ গেছেন ভেতরে, তখন অপ্রকৃতির অবস্থা, গিরিশ চিৎকার করে কীর্তন করছেন এবং আর সবাইও কীর্তন করছেন। ঠাকুরের গলা সেটি ছাপিয়ে উঠেছে এবং তিনি চিৎকার করে বলছেন যে আনন্দময়ী, আনন্দ করো, আনন্দ করো, এই বলে সমাধিস্থ হয়ে গেছেন। পরে যখন গিরিশ ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে এই যে আমি এলাম, আমি যে মদ্যপান করে তোমাকে আমি লাথি মেরে যে ঘর থেকে যে দরজাটা খোলালাম, তুমি তো আমায় কিছু বললে না, তখন ওটি অসাধারণ কথা বলেছিলেন, যেটি বেদান্তের শেষ কথা, উপলব্ধির শেষ কথা, যে যখন ছোট বাচ্চা তার বাবাকে ঘুমের ঘোরে লাথি মারে, তখন বাবাকে কিছু মনে করে না। তার মানে কি, তার এখন গিরিশ এখনও সে ট্রেনিংটা হয়নি বলেই গিয়ে এইভাবে সে শ্রীরামকৃষ্ণপুর আছড়ে পড়েছে। এই যে শেখালেন গিরিশকে, গিরিশ পাল্টে গেলেন। ফলে জীবনের কোনো শিক্ষা যদি হৃদয়কে বাদ দিয়ে হয়, সেই শিক্ষাটা অসম্পূর্ণ থেকে যায়। স্টারডিকের চিঠির কথা উল্লেখ করলাম। স্বামীজি একটি অপূর্ব কথা বলেছিলেন, ইফ দের ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইয়োর হেড অ্যান্ড ইয়োর হার্ট, অ্যাপিল টু ইয়োর হার্ট। যদি কখনো মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে সংঘাত লাগে, তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও, হৃদয়ের ভাষা অনুভব করার চেষ্টা করো এবং সেই ভাষাতেই কথা বলতে শেখো। স্বামীজি দেখিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণের যে আগমন, সে আগমন মানুষের ভেতরের পরিবর্তনের জন্য। তাই দেখবেন স্বামীজি শিকাগো বক্তৃতার শেষ বক্তৃতায় বলেছিলেন, আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতান শান্তি। আমাকে মাঝে মাঝে বহু লোক প্রশ্ন করেন যে স্বামীজি তো কথা বলে গেলেন, কিন্তু এখনও তো সেটা হলো না, কেন হলো না? আমি সঙ্গে সঙ্গে বলি, হলো না দুটো কারণে। এক হচ্ছে ট্রেনিংয়ের অভাব হয়ে গেল এবং আমরা কোনোদিন ওকে ইমপ্লিমেন্ট করতে চাইলাম না। যেহেতু ট্রেনিংয়ের অভাব হয়ে গেল, অদ্বৈত প্রথমে শিক্ষা দিতে হয়, তারপর সেটাকে নিয়ে অনুসরণ করতে হয়। অনুসরণ করতে পারলাম না বলে রুচি সৃষ্টি হলো না এবং সেই শিক্ষাটাও হলো না, ফলে আমরা কিছুতেই সেটিকে অনুসরণ করতে পারলাম না। স্বামীজি লিখছেন, চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছাশক্তি। এই সকল শুভগুণ সম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে, তবে দুনিয়া উল্টে পাল্টে দেওয়া যায়। কারণ জীবনটা দেখা যায় প্রাণী জগতে এক্সাম্পল সেট করা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষের ক্ষেত্রে তো বটেই, ইতর প্রাণীও দেখবেন তারা এক্সাম্পল সেট করে। একটা বিরাট ভালুকের বাচ্চা খরস্রোতা নদীর থেকে মাছ ধরে কি করে? মা সেই মাছটা ধরতে শেখান, এমনভাবে শেখান যে ভালুক যখন বড় হয় অনায়াসে মাছ ধরতে পারে। দেখবেন ন্যাশনাল জিওগ্রাফিকে প্রায় দেখা যায় যে ছোট্ট দুটো বাচ্চা মার সঙ্গে চড়েছে, বিশাল মার দেহ, এবং সেই অবস্থায় বাচ্চাদের মাছ ধরতে শেখাচ্ছে এবং কি করে মাছটাকে খেতে হয় সেটাও শেখাচ্ছে। তাই জন্যে ট্রেনিং হচ্ছে একটা বড় জিনিসে দাঁড়িয়ে যায়। এবং স্বামীজির এই কথা, চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয় ইচ্ছাশক্তি। পূর্ণ সরলতা কেন? সরলতা হচ্ছে যে আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক, এই বোধ যদি না আসে তাহলে মানুষ সেখানেই আটকে যায়। পবিত্রতা, পবিত্র মানে যে চিন্তা যেটা করা হয় তার মধ্যে যেন একটা প্রায়োরিটাইজেশন অফ নিডস থাকে। বিরাট বুদ্ধি এবং সর্বজয় ইচ্ছাশক্তি। আমি একটি ছোট্ট ঘটনার কথা বলে শেষ করি। কেন আমাদের পূর্ণ সরলতা প্রয়োজন? কলকাতায় একটি নারী ইন্টারন্যাশনাল উইমেন্স ডে 8 মার্চ, সেই রকম একটি দিনে আমি একটা সেমিনার কাভার করতে গিয়েছিলাম স্টেটসম্যানের পক্ষ থেকে। সেইখানে যারা বলছিলেন তারা নারী স্বাধীনতা, নারী প্রগতির কথা বলছিলেন। তারা এক একজন নিজের ক্ষেত্রে বিখ্যাত হয়েছেন, কেউ ব্যবসা বাণিজ্য করে বিখ্যাত হয়েছেন, কেউ অলংকার ডিজাইন করে বিখ্যাত হয়েছেন, কেউ গান করে বিখ্যাত হচ্ছেন, কি সাহিত্য করে বিখ্যাত হয়েছেন, সকলেই তাজ বেঙ্গলে বলছেন। শেষ হওয়ার আগে
এটি ভদ্রমহিলা দাঁড়িয়ে বললেন যে সব ঠিক কথা, আমি একজন বারবনিতা এবং আমি এই জীবনের সমস্যার সম্মুখীন হই। আজকে যেহেতু আন্তর্জাতিক নারী দিবস, আমাদের এই সমস্যা কি করে মিটতে পারে আপনারা বলুন। এই যে বারবনিতা যেই শুনল না, যারা এতক্ষণ বড় বড় কথা বলছিলেন তারা ঝাঁপিয়ে পড়লেন এবং এই ভদ্রমহিলাতে কোনো কথা বলতে না পারেন এমন চিৎকার করলেন, তাতে কথা বলতে পারলেন না তিনি বক্তৃতা কমপ্লিট করতে পারলেন না। আমি কারোর নাম বলছি না তারা সকলেই অত্যন্ত নারীবাদী এবং প্রগতিশীল বলে লোকে মনে করেন। অ্যাকচুয়ালি তারা প্রগতিশীল নয়, তাদের জন্যেই প্রগতিটা আটকে যায়। তাই স্বামীজি বলছেন চাই পূর্ণ সরলতা, এই বিশ্বাস করা যে আমি এবং আমার পাশের মানুষটি এক। যখন কেউ ভাবতে শুরু করে না, তার মধ্যে আর কোনো ডিফারেন্স থাকে না। যেহেতু আমরা ভাবতে পারি না, তাই আমাদের সো কল্ড পণ্ডিতেরা কিছুতেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারেন না। গীতায় যে কথা আছে, অপরের সুখ এবং অপরের দুঃখকে যে নিজের সুখ এবং নিজের দুঃখ বলে ভাবতে পারে, অর্জুন সেও আমার মতো যোগী। তাই তাদের কোনো ছাপ তারা ফেলতে পারেন না। এবং সেই ছাত্রছাত্রী যখন পড়ে বড় হয়, সেই মাস্টারমশাইকে মনে রাখে যিনি হৃদয়ের ভাষায় কথা বলেছিলেন, আর যে মাস্টারমশাই শুধুমাত্র বুদ্ধির ভাষায় কথা বলেছিলেন, যার কথার মধ্যে কোনো সারল্য ছিল না, কোনো পবিত্রতা ছিল না, তার কথা আমরা মনে রাখি না। জীবনটা একটা বিচিত্র জায়গা। জীবনটা সেইটাই টিকে থাকে যেটার মন থেকে উচ্চারিত, যার মধ্যে হৃদয়ের ছোঁয়া রয়েছে। স্বামীজির কথা বলে শেষ করি। স্বামীজি বলেছিলেন, আমি বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে, তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে এমনভাবে পরিবেশিত করতে চাই যাতে একটি শিশুও তা হজম করতে পারে। প্রথম হচ্ছে বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে, কেন শুষ্ক? ওই ট্রেনিং নেই বলে। ভালোবাসা দিয়ে মোলাম করে, তার সঙ্গে যদি ভালোবাসা মিলে যায়, তখন যে কোনো মানুষ সেটিকে বুঝতে পারে, সেটিকে জানতে পারে। শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে সবাই যে আনন্দ পেতেন, রাখালচন্দ্র তার ভাগ্নি মারা গেছেন ডিপথিরিয়ায়, ভুলেই গেছেন, কারণ সেই কথার মধ্যে প্রাণের ছোঁয়া থাকতো, বোধের ছোঁয়া থাকতো, ভালোবাসার ছোঁয়া থাকতো এবং শ্রীরামকৃষ্ণের স্পর্শে মনগুলো পাল্টে যেত। স্বামীজির কাছে প্রার্থনা করি যে স্বামীজি আমাদের সেই শক্তি দিন, যাতে আমরা বেদান্তকে ভালোবাসার আলোয় দেখতে পারি এবং মানুষের সেবা করে নিজেরা কৃতার্থ এবং ধন্য হই। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।